হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আগের ব্লগে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আগের ব্লগটা আমার দেখে এসো। আর আজকে আমরা চলে গেছিলাম, দেখো, 3 কোটি রুদ্রাক্ষর, মানে রুদ্রাক্ষ মানে প্যান্ডেলটা পুরো, ঠিক আছে। শিব ঠাকুরটাও অসাধারণ দেখতে, শুধু একটা শিব ঠাকুর নয়, পুরো প্যান্ডেলটাই রুদ্রাক্ষ দিয়ে তৈরি। সত্যি বলছি, এত রুদ্রাক্ষ দেখে আমার না লোভ লেগে যাচ্ছিলো। ভাবছিলাম একটা খুলে যদি আমার হাতে চলে আসে আমি বাড়ি নিয়ে চলে আসবো। রুদ্রাক্ষ তো সবাই পাই না বলতে গেলে, ঠিক আছে। আর এত সুন্দর করেছে, ঠিক আছে। এই শিব ঠাকুরটাকে দেখে তো আমার একদম দেখে দেখতেই ইচ্ছা করছে, যেন মনে হচ্ছে সত্যি এত সুন্দর। বাঙালিরা কি না পারে না, ঠিক আছে। অথচ আমাদের বাঙালিদের হাতে কোনো পয়সাই থাকে না, অথচ আমরা মধ্যবিত্ত, ঠিক আছে। কিন্তু বুদ্ধির দিক দিয়ে আমরা কিন্তু সবথেকে বেশ সেরা। দেখো, সকালের দিকে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। তোমরা এটা বিশ্বাস করতে পারছো, এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালবেলার ভিড়। আর এখানে দেখো ঘন্টাগুলো এত সুন্দর লাগছে, কেউ বলবে এটা প্যান্ডেল, যেন মনে হবে একটা মন্দিরে ঢুকছি আমরা। আর এটা অনেকটাই উঁচুতে, ঠিক আছে। অনেক মানুষ তো এটা হাত পাচ্ছিল না, বাট যারা সাধারণ থেকে অসাধারণ মানুষ, যারা ভীষণ লম্বা, তারাই হাত পাচ্ছিল। আর ভেতরটা দেখো, একদিকে অসুর একদিকে দেবতা, যেন একটা অন্য নগরীতে আমরা চলে এসেছি। থিমটা দারুণ করেছে, যেন মনে হচ্ছে, সত্যি বলছি যে নিজেদের কোনো প্ল্যানই নয় এটা। আর চারিদিকে রুদ্রাক্ষ ঝুলছে, আর ঠাকুরটাও তেমন সুন্দর, এত সুন্দর। বাট হ্যাঁ, সকালবেলা ভীষণ ভিড় হয়েছিল, ভীষণ ঠেলাঠেলির মধ্যে দিয়ে আমরা গেছি, কিন্তু ভিডিও করবার সময় না আমি অত বেশি ভিড় পাইনি। দেখো, এখানে একটা ঘট আছে, এত সুন্দর লেগেছে আমার। সবথেকে বেস্ট আমার এটাই লেগেছে। প্রথম তো আমি খুঁজে পাচ্ছিলাম না এটা কোথা থেকে আসবে। এটা আমাদের কালীঘাট থেকে অনেকটা দূরে আছে, সোজা রাস্তা, একদম সোজা রাস্তা। তোমরা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর ভীষণ রোদ্দুর ছিল গাইস। তারপরে আর কি আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটু রেস্ট নিলাম সবাই মিলে, আর একটু জল খেলাম, কারণ এরপর আমরা দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে যাবো। আর দেশপ্রিয় পার্কের ঠাকুরটা এখান থেকে প্রায় অনেকটা দূর, ঠিক আছে। আর দেখো, আমার পিছনে জল আনতে গিয়েছিলো, এখানে জলটা একদম বেকার খেতে, তাই জন্য আর কি আমরা একটু ওই দিকে চলে গেলাম আর কি, এত গরমে রোদ্দুরের মধ্যে। আর আমি এখানে কী বকছিলাম বলো তো, বলছিলাম দেখো আমাকে কেমন লাগছে। তারপরে এদিকে একটা জলের বোতল কিনলাম, একটু পেপসি কিনলাম, আর একটু কুরকুরে কিনলাম। আমাদের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ, এত রোদ্দুরে আমাদের গরমে ঘেমে একদম চান করে গেছি। প্রত্যেকবার আমরা ভাবি যে আমরা সেজে আসবো না, তাও সাজি, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।